গোটা বিশ্বে ৫৭টি মুসলিম দেশ রয়েছে। এই ৫৭টি মুসলিম দেশে প্রায় ২০০ কোটি মুসলমান বসবাস করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, ১৯২৪ সালের পর থেকে আজ পর্যন্ত এই ৫৭টি মুসলিম দেশের নেতারা এখন পর্যন্ত এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারে নাই। যা মুসলিম বিশ্বের জন্য হতাশার বিষয়, লজ্জার বিষয়। আজকে আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো তারা পশ্চিমাদের দালালি করছে, পশ্চিমাদের গোলামি করছে। যার ফলে পশ্চিমারা এই সুযোগ নিয়ে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের দেশগুলোর উপর তারা হামলা করছে, নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। যেমন ফিলিস্তিনের উপর তারা অমানবিক নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ইরানে কিছুদিন আগে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে পশ্চিমারা হত্যা করেছে। এই হত্যার পেছনে আমরা মনে করি এই আরব দেশগুলো জড়িত কিংবা এদের দায়ী রয়েছে। কারণ আরব দেশগুলো তারা পশ্চিমাদেরকে তাদের দেশে ঘাঁটি করার জন্য সুযোগ দিয়েছে। আজকে সৌদি আরবের মতো একটি দেশ, এত বড় একটি মুসলিম দেশ, তারা নীরব। সৌদি আরব আজকে পশ্চিমাদের পুতুল পরিণত হয়েছে। এটি আসলে আমরা মেনে নিতে পারি না, মানা যায় না। আমরা গোটা বিশ্বের সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, এক প্ল্যাটফর্মে চলে আসুন। পশ্চিমাদের দালালি গোলামি বাদ দিন। মুসলমানদেরকে আজকে ব্যবহার করে মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে আজকে বিধর্মীরা ফায়দা নিচ্ছে। ইসরায়েল এবং আমেরিকা আজকে যৌথভাবে ইরানের উপর হামলা করছে। অথচ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো নীরব, তারা নীরব ভূমিকা পালন করছে। তারা এখন পর্যন্ত কোনো শক্তিশালী পদক্ষেপ নেয় নাই কিংবা ইরানের পক্ষে তারা অবস্থান নেয় নাই। বরং তারা ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। খুবই লজ্জার বিষয়, দুঃখজনক বিষয়। মুসলমানদের ইতিহাস তো গৌরবের ইতিহাস। মুসলমান জাতি তো কখনো মাথা নত করে নাই। আজকে মুসলমান জাতিকে পদে, পদে অপমান হতে হচ্ছে। মুসলমানরা আজকে মার খাচ্ছে। বিশ্বের যেই প্রান্তে মুসলমান আছে, সেই প্রান্তে আজকে মুসলমান জনগোষ্ঠী নির্যাতিত, নিপীড়িত। এর একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে না থাকার কারণ, কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণ, আমরা বিধর্মীদের, বেঈমানদের গোলামে পরিণত হয়েছি। নিজের স্বার্থ কিংবা ক্ষমতার জন্য কিংবা ব্যক্তি স্বার্থের জন্য আজকে আমরা বুক বিলাসে নিমজ্জিত হয়ে আজকে পশ্চিমাদের দালালি করছি। যার ফলে পশ্চিমারা আজকে আমাদেরকে হত্যা করছে, আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা গোটা বিশ্বের ৫৭টি মুসলিম দেশের নেতাদেরকে বলব, আপনারা ঐক্যবদ্ধ হন। এক মুসলিম দেশের পাশে আরেক মুসলিম দেশ সাপোর্ট করবে, পাশে থাকবে। এটি আমাদের চাওয়া। কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি না। সৌদি আরবকে আমরা আহ্বান করব, সৌদি আরবের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা পশ্চিমাদের দালালি বাদ দেন। সব দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে। কিন্তু তার মানে এই নয়, আমার দেশের ভূমি ব্যবহার করার সুযোগ দিব। আমার দেশের জমি ব্যবহার করে, আমার দেশে ঘাঁটি স্থাপন করে, আমার মুসলমান ভাইকে তারা হত্যা করবে। সর্বোচ্চ ধর্মীয় নেতাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। এরকম সম্পর্ক আমরা চাই না।